হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এখন আমি কলেজ বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছি। কলেজে আর কীরকমভাবেই বা যাবো, যেমনটা নর্মালি যাওয়া যায় কলেজে তেমনভাবেই রেডি হয়ে নিয়েছি। আর এই গরমের মধ্যে সাজতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুবই সাধারণ একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। আমি বেরোনোর সময়তেই দেখি কি এরা দুজন এসে এখানে বদমাইশি করছে। এই পুচকেটা কিন্তু জানে যে ওখান থেকে ও পড়ে যাবে, তাও ওখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আবার রীতিমতো বলছে পড়ে পড়ে, মানে ওর ভাষায় বলছে। তো ওইসব ওদের সাথে একটুখানি কথা বলে মজা করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার কলেজের উদ্দেশ্যে। তো তখন দেখো এত রোদ ছিল, তাও আমি ছোট্ট করে একটা ক্যামেরাবন্দি করে নিয়েছি। আকাশটা এত ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে গেছিলাম। দেন স্টেশনে নেমে যখন কলেজের পথে আবার রওনা দিয়েছিলাম, ওখান থেকে টোটো করে যাওয়া যায়, বাট আমি টোটো করে যাই না, হেঁটে হেঁটেই যাই। খুব বেশি পথ নয়, তাও হেঁটে হেঁটেই যাই। তো যাচ্ছিলাম সেটাই দিয়ে। এখানে আমার একটা ভাই গেছিলো, আমার ভাইই বলতে পারো, আমার থেকে জুনিয়র। তো যাই হোক, তখন আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে দুজনে গল্প করতে করতে। আর এই ফুল গাছটা তো দেখলে মনে হয় কি ক্লিপ না নিলে আমার ভালো লাগে না। দেন কলেজের সামনে চলেই এসেছি। আর এই যে বসার জায়গাগুলো দেখছো, এগুলো ছিল না, এগুলো গত মনে হয় 1 বছর হয়েছে এগুলো নতুন করে করেছে। তারপর কলেজে ঢুকে পড়েছি। আর অন্য সময় কলেজে একটা মানে প্রাণীও দেখা যায় না, একটা প্রাণী দেখা যায় না। বাট এখন যেহেতু ইন্টার্নশিপ চলছে, তার জন্য সবাই যাচ্ছে কলেজে। তো আমি আমার ডিপার্টমেন্টে ঢুকে গেছিলাম। দেন ওখানে সবার যেহেতু টিউটোরিয়াল জমা নেওয়ার ডেট ছিল, তার জন্য ওরা এখানে সব কিছু এইসবই করছিল, ওসব নিয়ে আলোচনা করছিল। কেউ প্রজেক্ট যারা কমপ্লিট করে আনেনি তারা কমপ্লিট করছিল। তো এটাই দিয়ে আমার অ্যাকচুয়ালি লাইব্রেরিতে কিছু কাজ ছিল, তো সেটার জন্যই লাইব্রেরিতে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের কলেজ। ভালো ঠান্ডা বাইরেটা, কিন্তু ভেতরে আমাদের ডিপার্টমেন্টটা আবার ঠান্ডা আছে, বাট অন্য ডিপার্টমেন্টগুলো ভীষণ গরম। দেন আমি লাইব্রেরিতে যাচ্ছিলাম, কিছু বই নেওয়ার ছিল। তো লাইব্রেরিতে গেলাম, গিয়ে কোনো কাজই হলো না। দেখলাম ওখানে আই থিঙ্ক জুনিয়রদের, মানে যারা ফার্স্ট ইয়ারে পড়ে, তাদের কিছু জমা টমা নিচ্ছিল। ওই জন্যই আমি যে বই নেব সেটা বললো কি আমাকে নেক্সট উইকে আবার যেতে। সেদিন আমার কোনো কাজই হয়নি, বেকার করতে গরমে গেলাম। আবার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। লাইব্রেরিতে খুব ভিড় ছিল, তো কোনো কাজ হয়নি, তাও ওখানে 10 মিনিট বসে চলে এসেছি। আর বাড়ি আসার পথে রাস্তায় আম গাছটা দেখলাম কি ওখানে একটা পাকা আম হয়েছিল, আর কত আম হয়েছে গাছটায়। আর পাশেই দেখলাম এত সুন্দর ফুলটা হয়েছে, তার জন্য একটুখানি নিয়ে কানে গুঁজে নিয়েছিলাম। আর বাড়ি ফেরার পথে জানো, সেদিনও আকাশে মেঘ করেছিল, কিন্তু একটা ফোঁটাও বৃষ্টির জল পড়েনি। সেদিনকে সত্যি এতটাই মেঘ করেছিল দেখে মনে হয়েছিল হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু হয়নি। এর থেকে বড় দুঃখের কথা আর তোমাদেরকে আমি কি বলবো, বিশ্বাস করো, এত গরম কেউই সহ্য করতে পারছি না জানি। আর এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের কলেজের পথেই এই জায়গাটা পড়ে। খুবই সুন্দর একটা জায়গা, সবাই যাতায়াত করে, বাচ্চারাও এখানে খেলাধুলা করে। আগে মোটামুটি প্রায় সময়তেই আসতাম, কিন্তু এখন যেহেতু একদমই সময় পাই না, তার জন্য আর আসা হয় না। শুধু যেটুখানি কলেজ যাই, কলেজ থেকে ডিরেক্ট বাড়ি চলে যাই, আর কোথাও যাই না, মানে কোথাও দাঁড়ানোরও সময় পাই না। তার মধ্যে এত গরম, কোথায় বা যাব। তো এই গরমে দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। খাওয়ার পর স্টেশনে দেখলাম এই পাঁপড়টা বিক্রি হচ্ছে, এটাও অনেকদিন পর কিনেছিলাম। দেন বাড়ি ফিরে দেখি ইনি আরামে ঘুমাচ্ছেন। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সময় পাইনি ক্লিপস নেওয়ার, খুব টায়ার্ড ছিলাম, তো পড়াতে চলে গেছিলাম। দেন বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলা পড়াতে বসেছিলাম। তো আমার সারাদিনের রুটিন হচ্ছে এটাই, কলেজ, বাড়ি, পড়ানো, নিজের পড়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।